লিস্টন কোলাসো মোহনবাগানের মেসি হিসেবে নাকি এখন পরিচিত। কদিন আগেই বেশ একটা দারুণ গোল করলেন, আনকারা লিস্টন হয়ে গেছিলেন। এবং এই লিস্টন কোলাসোর প্রত্যাবর্তন যদি বলা যায় মোহনবাগান জার্সিতে কেমনভাবে প্রত্যাবর্তন হয়েছে তারই কিন্তু বার্তা দিয়ে গেলেন লিস্টন কোলাসো। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এশো টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি মোহনবাগানের প্রেস কনফারেন্স নিয়ে। হোসে মলিনার প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন অলরেডি। এবার আসবো লিস্টন কোলাসোকে নিয়ে। গোয়ার ছেলে, গোয়ার ঘরের ছেলে, এখন কিন্তু মোহনবাগানের ঘরের ছেলে হওয়ার কিন্তু একটা জায়গায় চলে এসেছেন। ইতিমধ্যে সমর্থকদের প্রিয় এবং লিস্টন কোলাসো এই গোয়া ম্যাচেও কিন্তু নিজের সেরাটা দিতে চান। অবশ্যই আমরা আসবো প্রেস কনফারেন্সের দিকে। আমার সাথে রয়েছে আমার সতীর্থ রৌনক। এবং যেটা প্রথম প্রশ্ন, গোয়াতে গিয়ে লিস্টন কোলাসোকে সাংবাদিকরা যেটা প্রথমেই প্রশ্ন করবে যে গত কয়েক মরশুম থেকে এই মরশুমে একটা আলাদাই লিস্টন কোলাসোকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে লিস্টন তিনি একাই বক্স বলে যাচ্ছেন, কেউ কেউ তাকে একটু স্বার্থপর বলছেন বটে, তবে পারফরমেন্স দিয়ে কিন্তু লিস্টন সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছেন। এবং প্রশ্নটা এটাই যে লিস্টন কোলাসো কতটা তৈরি, এবং সেখানে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গত মরশুমের যে ভুলগুলো সেগুলোকে শুধরে এইবার কি করে এলো, এইগুলো নিয়ে যখন প্রশ্ন হলো কি বলছে লিস্টন একটু বলে দাও। দেখুন, লিস্টনের এই প্রেস কনফারেন্সটায় লিস্টনের যে নিজের উপর আত্মবিশ্বাস, নিজের উপর যে ভরসাটা, একজন বড় ফুটবলার হতে গেলে নিজের উপর সবসময় আগে ভরসাটা রাখতে হয়। সেটা আমি রোনাল্ডো, মেসি আমরা সবাই দেখেছি, এভাবেই বড় হয়েছেন। সেরকমই লিস্টন কোলাসো, যাকে অনেক সময় রোনাল্ডো কখনো মেসির সাথে তুলনা করা হয়, সেই লিস্টন কোলাসো কিন্তু বলছেন যে এই মরশুমে তিনি ভালো খেলছেন। তিনি নিজেই বলছেন যে আমি ভালো খেলছি, এবং তার সাথে সাথে এটাও বলেছেন যে গত কয়েক মরশুমের তুলনায় ভালো খেলেছি এই মরশুমে এখনও অবধি। আর শুধু ভালো খেলা নয়, মানে একটা দুটো ম্যাচ ভালো খেললে তো হবে না, তিনি নিজেও চাইছেন তার এই ভালো খেলাটা যাতে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং তাকে যখন তুমি যেটা বললে যে এই সব প্রশ্ন করা হচ্ছে যে কীভাবে নিজেকে পরিবর্তন করেছেন এই গত মরশুমের তুলনায়, সেখানেও কিন্তু বলেছেন যে অফ সিজনে কিন্তু প্রচুর খেটেছেন লিস্টন কোলাসো। আসলে এই ফুটবলারদের এই যে অফ সিজনের লড়াইটা, এটা কিন্তু সবসময় সবাই জানতে পারেন না। আর যারা সব কিছুর আড়ালে থেকে লড়াই করেন তারাই এরকম লিস্টন কোলাসো হয়ে উঠতে পারেন, কারণ এভাবেও ফিরে আসা যায়। মোহনবাগান যেরকম ফিরে এসেছেন কেরালার এগেনস্টে, সেরকমভাবে লিস্টন কোলাসো গত কয়েক মরশুমের থেকে দুর্দান্ত একটা প্রত্যাবর্তন করেছেন। আর লিস্টনের এই অফ সিজনের লড়াই তো আছে। এখানে সবাই যে আমি আসবো এখানে এই বিষয়টা জানার জন্য যে নতুন মরশুমে তো ভালো খেলছে, অবশ্যই তো কোচের একটা ইম্প্যাক্ট তো থাকবে। মানে কোচ ঠিকঠাক ইউজ করে তখনই দেখা যায় একজন ফুটবলারের শ্রেষ্ঠ মানে 100%টা বেরিয়ে আসে। মলিনা কি বলেছেন লিস্টনকে নিয়ে, তুমি মলিনার প্রেস কনফারেন্সে একটু উজ্জ্বল রেখেছিলে, সমর্থকরা জানতেন, সেটাও বলো। আর তার সাথে জানতে চাইবো লিস্টন কোলাসো মলিনাকে নিয়ে কি বলছে। এইটা খুব বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ একজন গুরুর প্রভাবই দেখায় যে শিষ্য তার কীরকম পারফর্ম করে। এবং সেক্ষেত্রে লিস্টন কোলাসোকে নিয়ে হোসে মলিনা যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও তিনি একা লিস্টনকে নিয়ে বলতে চাননি, তিনি বাকিদেরকেও নিয়ে বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তার যেটা কাজ সেটা খুব স্পষ্ট কাজ মলিনার একজন ম্যানেজার হিসেবে প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করে, এবং সেটাই তিনি লিস্টনকে করেছেন এবং চেষ্টা করছেন যাতে তিনি ভালো খেলেন। এবং এটাও জানিয়েছেন লিস্টন কোলাসো কিন্তু এই মোহনবাগান দলটার যে স্ট্র্যাটেজি, যে পরিকল্পনা, যে মানসিকতা, সেটার সাথে কিন্তু তিনি অভ্যস্ত এবং পুরোটাই রিড করতে পারছেন। এবং সেইটাই তিনি চেষ্টা করেন যে যাতে তার খেলোয়াড়রা ভালো রেজাল্ট করে, ভালো খেলে। এবং তিনি মলিনা আরেকটা কথা বলেছেন যে উইঙ্গাররা তার ফুটবলে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখেছি মনবীর সিং, লিস্টন কোলাসো যেভাবে উইং থেকে অপারেট করে, বোঝা যায় যে খেলাটায় তার উইঙ্গাররা কত গুরুত্বপূর্ণ। এবং সেটাই তিনি লিস্টনকে চেষ্টা করছেন যে তিনি আসুন, খেলুন, গোল করুন, প্রত্যেককে উদ্বুদ্ধ করুন, এটাই কিন্তু তিনি চাইছেন। এবং লিস্টন কোলাসো তিনি হোসে মলিনার সম্বন্ধে কি বলছেন সেইটা কিন্তু তিনি আরেকবার মলিনারই ভাষায় স্পষ্ট করলেন যে তিনি শুধু লিস্টনকেই নন, অর্থাৎ লিস্টন এটা বলছে যে মলিনা শুধু লিস্টনকে নয় সকলকেই কিন্তু উদ্বুদ্ধ করছে, প্রত্যেককেই চেষ্টা করছে নিজেদের সেরাটা দেওয়ার, প্রত্যেককেই চেষ্টা করছেন যে ভালো ফুটবলটা কীভাবে খেলা যায় সেইটা দেখানো। এবং সেটাই কিন্তু লিস্টন কোলাসো জানিয়েছেন, ভালো খেলাটা তুলে আনার একটা চেষ্টা কিন্তু করছেন লিস্টন কোলাসো। কিন্তু এবার একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো লিস্টন কোলাসো গোয়ার ছেলে, গোয়া এফসি গোয়ার হয়ে তিনি তার এই আইএসএলে উঠে আসা,
কিন্তু তারপর গোয়া থেকে হায়দ্রাবাদ থেকে মোহনবাগান, এই যে একটা জার্নি হয়েছে লিস্টন কোলাসোর, পার্থক্যটা কি? গোয়া আর মোহনবাগানের মধ্যে পার্থক্যটা কি সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা নিয়ে কিন্তু অনেকটা বলেছেন। এমনকি গোয়াতে যে সংস্কৃতি রয়েছে, ফুটবল সংস্কৃতি, তার সাথে কলকাতার সংস্কৃতিটা কি আলাদা, সেটা নিয়েও একটা প্রশ্ন এসেছিল তার কাছে। কারণ গোয়ার ছেলে লিস্টন কোলাসো কলকাতায় গিয়ে সমান ভালোবাসা পাচ্ছেন, হয়তো আরও বেশি ভালোবাসা পাচ্ছেন যেটা গোয়াতে হয়তো পেতেন। সেইটা নিয়ে কি বলছেন লিস্টন কোলাসো, শুনলে আপনারাও কিন্তু বেশ উদ্বুদ্ধ হন, বিশেষ করে তো মোহনবাগান সমর্থকরা তো বটেই। একদমই তাই। মানে লিস্টন গোয়ার ছেলে, গোয়া তার কাছে ঘর বাড়ি, গোয়া তার কাছে সব কিছু। কিন্তু তিনি যে কথাটা বলেছেন যে গোয়ার দল এফসি গোয়া তার ঘরের টিম, কিন্তু মোহনবাগানও তার কাছে ঘর হয়ে উঠেছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে একজন ফুটবলার তিনি একটা অন্য শহরে এসে থাকছেন, বছরের পর বছর খেলছেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার একটা অফ ফর্ম চলছে, একটা অফ সিজন গেছে গত মরশুম বা তার আগের মরশুমে খুব বেশি পারফর্ম করতে পারেনি। তারপরও যেভাবে সাপোর্টাররা তার পাশে ছিলেন, ম্যানেজমেন্ট যেভাবে পাশে ছিল, কোচরা যেভাবে পাশে ছিলেন, বিশেষ করে মলিনা যেভাবে তাকে তৈরি করছেন, সেই জায়গাটা নিয়ে কিন্তু বলেছেন যে দুটো দল সম্পূর্ণ আলাদা, কিন্তু গোয়া তার কাছে ঘর। মোহনবাগানের এসেও তিনি সেই ঘরের অনুভূতিটা পাচ্ছেন। আর এইখানেই সমর্থকদের একটা উল্লেখ করেছেন যে এখানকার সমর্থকরা তাকে দারুণভাবে সাহায্য করছে। এবং তুমি যে সংস্কৃতি নিয়ে বলছিলে, এই সংস্কৃতির বিষয়ে প্রশ্ন তাকে করা হয়েছিল, তিনি বলছেন যে পার্থক্য নিয়ে বলবো না। তিনি কিন্তু কোনো ভেদাভেদ রাখছেন না। তিনি বলছেন গোয়াতে আমি ঘরের ছেলে, সেখানে আমার বন্ধুরা আছে, তাদের সাথে আলাপ আলোচনা হয়, আড্ডা হয়, সেটা স্বাভাবিক ব্যাপার। আপনারও যদি আপনি আপনার পরিবেশে আপনার বাড়িতে থাকেন, আপনার বন্ধুদের সাথে আলাপ আলোচনা হবে। কিন্তু আপনি ধরুন কাজের সূত্রে ধরুন কোনো অন্য স্টেটে গেলেন, আপনি ধরুন বেঙ্গালুরু থেকে কাজ করছেন, বা আপনি ধরুন হায়দ্রাবাদে গিয়ে কাজ করছেন, কাজের সূত্রে গিয়ে কিন্তু বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা হয়। কিন্তু অনেক সময় যেটা হয় যে ঘরের বন্ধুদের সাথে, ঘরের মানুষের সাথে যে হোমলি ফিলিংটা সেটা পাওয়া যায় না। কিন্তু লিস্টন কোলাসো কিন্তু সেই জিনিসটা এখানে পাচ্ছেন। আর এখানে এই জিনিসটা তিনি বলেছেন যে মোহনবাগানের বিষয়টা আলাদা, কারণ অনুষ্ঠান হলে সমর্থকরা তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন, তার কাছে একটু সেলফি তোলা। আমরা অনেকবার এরকম ভিডিও দেখিয়েছি আপনাদের, যে লিস্টনের একটা সেলফি পাওয়ার আশায় সমর্থকরা সেই দুপুরবেলা থেকে ওয়েট করেন, এবং শীত হোক, গরম হোক, বর্ষা হোক, একেবারে সন্ধ্যে 7:30 8টা অবধি ওয়েট করেন, যতক্ষণ না লিস্টন মান্দিরা একটা ছবি তুললেন, একটু আবদা মেটাবেন। তাই এই যে সংস্কৃতি মেলবন্ধন, ফুটবল তো শুধু একটা খেলা নয়, আরও অনেক কিছু নিয়ে থাকে। ফুটবল মানে সায়েন্স, ফুটবল মানে সংস্কৃতি। লিস্টন কোলাসো কিন্তু সেই সংস্কৃতির কথাই বলে গেল সব্যসাচী। আর আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমার কাছে আসবো, আমার আর চোখ পড়লো যে বিষয়টায় মোহনবাগান সমর্থকরা জানতে চায় লিস্টন কোলাসোর ভবিষ্যৎ, মোহনবাগানের ভবিষ্যৎ কতদিন। কারণ কিছুদিন আগে আশিক কুরিনিয়ান তাকেও এই কথা জিজ্ঞাসা করে যে আশিক বলছেন আমার যদি রাখা আমি শেষ দিন অবধি খেলবো। লিস্টন কি বলছে? লিস্টন কোলাসোর যেটা বক্তব্য, খুব স্বল্পভাষী লিস্টন, এবং এইসব বিতর্কিত প্রশ্ন এলে একটু এড়িয়ে যেতে পছন্দ করেন। তিনি কিন্তু একদম স্পষ্ট জানিয়ে দিলেন 2027 সাল অবধি তার চুক্তি রয়েছে, সেই চুক্তির সময়টা অবধি খেলবেন, তারপর যদি কোচ রাখতে চায়, যদি ম্যানেজমেন্ট রাখতে চায় তিনি থাকবেন। এটা একদম সিম্পল উত্তর দিয়েছেন, এবং সমর্থকদের সেই সময়টুকু খুশি রাখতে চান। এখন 2027 অনেক দেরি, 25, 26, 27 অনেক দেরি রয়েছে। সুতরাং সেইটা নিয়ে খুব বাড়তি মাথা ব্যথা নেই লিস্টনের। আপাতত লক্ষ্য কি? শিল্ড জেতা, এবং শিল্ড জেতাটা নিয়ে খুব বড় বক্তব্য রেখেছে লিস্টন কোলাসো। সেটা হলো তাদের মরশুমে প্রথম থেকেই কিন্তু লক্ষ্য ছিল লিগের শীর্ষে থাকা, লিগ শিল্ডটা জেতা, সেটা কিন্তু সব থেকে তাদের গুরুত্বপূর্ণ। এবং ধারাবাহিক ভালো ফুটবলটা খেলে লিগ শিল্ডটা তিনি জিততে চান, এবং সেটাই কিন্তু জানালেন লিস্টন কোলাসো। আর এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে গোয়াতে যখন ছিলেন, এই গোয়াতে এসছেন, আজকে বেনোলিমে তাদের সাংবাদিক বৈঠক হয়েছে, বেনোলিমে প্র্যাকটিসও হবে, এরপর ফতোরদায় গিয়ে তারা ম্যাচ খেলবে আগামীকাল। সেখানে দাঁড়িয়ে এই পরিবেশটা তার চেনা। যখন লিস্টন এসেছিলেন গোয়াতে, সেই সময় গোয়াতেই ছিলেন। তারপরে যখন গোয়াতে যে বাবল হয়েছিল, যখন করোনার সময় আইএসএল হয়েছিল, সেই সময় বাবলে ছিলেন। সুতরাং এই গোয়ার পরিবেশটা তার কাছে খুব অচেনা নয়, একেবারে চেনা, ঘরের মাঠ। সেখানে দাঁড়িয়ে তার ঘরের মাঠে জেতাটা খুব বড় বিষয় নয়। এখন প্রশ্ন হলো লিস্টন কোলাসো তার পুরনো দলের বিরুদ্ধে নামছেন, এফসি গোয়া, এবং
লিস্টন কোলাসো নামছেন এমন একজন কোচের বিরুদ্ধে, যে কোচ কার্যত তাকে তৈরি করেছেন, যে কোচ এই মুহূর্তে জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন, মানোলো মার্কেস। সেই কোচের বিরুদ্ধে খেলে তিনি কিছু কি প্রমাণ দিতে চাইছেন? লিস্টন কোলাসো সেভাবে কিন্তু সুযোগ পাচ্ছেন না, যেটা আমরা দেখছি বিগত কয়েকটা জাতীয় দলের খেলায় লিস্টন কিন্তু খুব একটা সুযোগ পাচ্ছেন না বা সময় পাচ্ছেন না। এখন লিস্টন যে ফুটবলটা খেলছে মোহনবাগানে, সত্যি দারুণ ফুটবল খেলছেন, কটা উইঙ্গার এরকম ফুটবল খেলছেন, এবারে আইএসএল কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। তবে লিস্টন কোলাসোর এই পারফরমেন্স কতটা উদ্বুদ্ধ করছে সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে কি বলেছেন, এই প্রশ্নের উত্তরটা দিয়ে ভিডিওটা আমরা শেষ করব। একদমই তাই। এখানে লিস্টন যেটা বলছেন যে আমি ঘরের মাঠে খেলতে চাইছি, মানে নিজের যেটা বারবার বলছি আমরা, যে গোয়ার ছেলে, গোয়ার এগেনস্টেই খেলতে নেওয়া, তার কাছে সবসময় স্পেশাল এই জিনিসটা। সেটাই কিন্তু তিনি সাংবাদিক বৈঠকেও বলেছেন যে আমার কাছে এই ঘরের মাঠে খেলতে নেওয়াটা স্পেশাল, এবং যে কোচ তার বিরুদ্ধে রয়েছেন সেই কোচ তাকে তৈরি করেছেন বা সাহায্য করেছেন। তিনি বলছেন এই কোচের সাথে আমি কাজ করেছি, এবং তিনি মুখিয়ে রয়েছেন, তিনি মুখিয়ে রয়েছেন যে কখন এফসি গোয়ার সাপোর্টারদের সামনে, যে সাপোর্টাররা একসময় লিস্টন কোলাসো করে স্লোগান তুলেছেন, তাদের সামনে নেমে খেলবেন। এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে গোয়ার বিরুদ্ধে খেলতে কিন্তু প্রস্তুত। আর এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ারই ছেলে হয়তো মোহনবাগানের সেরা অস্ত্ররা হতে পারে, এবং যেরকম কনফিডেন্স দেখিয়েছেন আজকে সাংবাদিক বৈঠকে লিস্টন কোলাসো, এবং গত কয়েক ম্যাচে যেভাবে লিস্টন কোলাসো খেলছেন, সকলের মন জয় করে নিয়েছেন, যেরকম গোল করছেন, সকলে নজর কাটছেন। অবশ্যই ভারতের জাতীয় দলের এখন যে বর্তমান কোচ মানোলো মার্কেজ, তিনি তো গোয়ার এই ফুটবলারকে, এই তরুণ ফুটবলারকে তো চেনেন, একদমই আরও একবার হয়তো চিনবেন, আরও ধারালোভাবে চিনবেন। আর হয়তো আর লিস্টন কোলাসো তো নিজে তো যতই সাংবাদিকদের সামনে না বলুক, তিনি মনে মনে তো চাইবেন যে আমি আরও একটা ভালো গেম দিই, যাতে কোচও বুঝতে পারেন যে জাতীয় দলেও আমাকে দরকার, আমি জাতীয় দলের হয়েই পারফরমেন্স করতে চাই সব্যসাচী। একদম এইভাবেই কিন্তু লিস্টন কোলাসো বুঝিয়ে দিলেন যে গোয়া ম্যাচটা খেলার জন্য কতটা তৈরি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এক্সট্রা টাইম বাংলাকে, এবং আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, যত জায়গায় আমাদের চ্যানেল রয়েছে সব জায়গায় কিন্তু আপনার সাবস্ক্রিপশনটা চাই। আর লিস্টন কোলাসোর থেকে আপনারা কীরকম পারফরমেন্স এক্সপেক্ট করেন, গোল কীরকম চান, অবশ্যই কমেন্ট বক্সে জানান। সকলকে অবশ্যই ধন্যবাদ জানাবো ভিডিওটা দেখার জন্য, এবং এভাবেই পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।